কি ভিড় রে বাবা, খেলাখালি হচ্ছে মনে হচ্ছে এখনই দুর্গা পুজো। আইসক্রিম বৃষ্টি ফ্যামিলি কেমন আছো সকালে? নমস্কার, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অলরেডি তো একটুখানি দেখেছো কোথায় এসে মানে কোথায় যাচ্ছি আজকে আমি। তো চলো সেখানেই যাই, বেরিয়ে পড়ি। আর আমি রেডি ফেডি হয়ে বসে আছি, কিন্তু মা আজকে অন্যদিন আমার জন্য বসে থাকে, কিন্তু আমি আজকে ফার্স্ট। তো যাই হোক, মা রেডি হয়ে নিক, তারপরে আমি মা বাপি বেরিয়ে পড়ছি। তো সাথে থাকো, কিন্তু আগে কি কি হচ্ছে, কোথায় যাচ্ছি সবটা কিন্তু শেয়ার করবো। চলো, যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে ওয়েদারটা অল অফ আ সাডেন গরমটা কাটিয়ে দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা প্লেজেন্ট ওয়েদার বানিয়ে দিয়েছে, যার জন্য মনে হচ্ছে আজকে এই বেরোনোটা সার্থক হবে। ওয়েদারটা কিরকম লাগছে বলো? আমার ঘুম পাচ্ছে। তোমার ঘুমই পাবে, চলো গিয়ে বাসে উঠে ঘুমিয়ে পড়বে। পাতা দিচ্ছ না কেন তুমি? পাতা দিচ্ছ না কেন? স্টেপ বাস পেয়ে গেছি, তখন উঠে পড়েছি আমরা, সিটও পেয়ে গেছি বসবার। এখন যাই, মনে হচ্ছে তাড়াতাড়ি বসে যাবো, কারণ স্টেপ বাস খুব একটা লেট করে না। ওয়েদারটা কি অসাধারণ সত্যি, মানে বুঝতেই পারছো কিভাবে হাওয়া দিচ্ছে। আমাদের আশাটা সার্থক হয়েছে বলা যেতে পারে। প্লাস আজকে একটু ভিড়টাও কম দেখছি, এটাকে ভালো হয়েছে একদিক থেকে। এখানে কিন্তু অনেক ধরনের জুতো টুতো বিক্রি হয়, তোমরা যারা জানো তো জানোই। আর যারা মোটামুটি এখানে আসা হয় না তাদের বলে দিই, এখানে কিন্তু বেশ বার্গেনিং করে তোমরা ভালো ভালো স্লিপার বা যে কোনো ধরনের জুতো কিন্তু তোমরা ইজিলি নিতে পারবে। ভোটের দিন আমাকে বাধ্য হয়ে একটা ওখান থেকে ওই ডুপ্লিকেট ক্রক্স নিতে হলো, মধ্যমগ্রাম থেকে 240 টাকা পড়লো। আর এখানে সেগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে। সেরকম ঠকে গেলাম ভাবো, কিন্তু কি করবো, তখন আমার উপায়ও ছিল না। আদারওয়াইজ আমি তো স্প্ল্যানেডই প্রেফার করে থাকি, জুতো ছেড়াটা জায়গা পায় না। এই হয় মনে হচ্ছে যে কাজে এসছি সে কাজ হবে বলে মনে হচ্ছে না, বন্ধ দেখছি চারিদিক। হবে মনে হয় অ্যাকচুয়ালি টেলারের কাছে। এখানে আমরা টেলারের থেকে ওই প্লাজোগুলো একটুখানি অল্টার করিয়ে নিই। আমি তো একটুখানি, তো তার জন্য করতে হয় আর কি, একটুখানি কাটিয়ে টুকিয়ে নিতে হয়। এবার ইন্টারলক সেলাই তো সব জায়গায় পাওয়া যায় না, তো এখানেই এসেছি এখানে। তো অর্ধেক দোকান এখন বন্ধ, মেবি ঈদের কারণে হবে। আমি এখানে পড়ি, হ্যাঁ আমি এখানেই। তো এই হচ্ছে এখানে টেলার টোটাল এরিয়াটা। তো এখান থেকে আমরা মোটামুটি চুড়িদার, ব্লাউজ, ইভেন অনেকবার আমার মা স্যুট বানিয়েছে। আমি একটা ড্রেস বানিয়েছিলাম, হ্যাঁ। তো মোটামুটি এখানে দিলে একদম নিশ্চিন্ত হয়ে সব কাজ ঠিকঠাকভাবে হয়, এনাদের থেকেই পাওয়া যায়। তো লোকেশনটা বুঝতেই পারছো, একদম নিউ মার্কেটের মানে সাইডের যে বিল্ডিংটা, যে সাইডে ব্লাউজ বিক্রি হয়, সেখান থেকে টুক করে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে। তো বুঝতেই পারছো কোন জায়গাটা, পুরো একদম অপোজিট অফ ট্রেন্ডস। এই যে ট্রেন্ডস একদম আমার সামনে, ওখান থেকে উঠে পড়ে ফার্স্ট ফ্লোরে। যারা যারা চাও এখান থেকে টেলারকে দিয়ে কাজ করাবে, যে কোনো কিছু মানে যে কোনো হাইফাই কিছু, মানে উইথ লাক্সারি ডিজাইন, এখানে চলে আসতে পারো, নিশ্চিন্তে করে দেবে। তো যাই হোক, এবার এবার আমাদের বেরিয়ে বললাম, আমাদের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এবার আমার পালা হচ্ছে লুক চেঞ্জ। লুক চেঞ্জটা আবার কি করছি, তো আমরা যাচ্ছি লুক চেঞ্জ করতে, মানে আমরা না, আমি যাচ্ছি লুক চেঞ্জ করতে। অনেক দিন ধরে আমার এই চুলটা ভাঙা হয়ে গেছে, সেটাকেই বাদ দিতে চলেছি। তো প্রত্যেকবার আমি ফেদার কাট করি, এবার ইচ্ছা আছে একটুখানি কাটটা চেঞ্জ করবার। দেখি, কনসাল্ট করি গিয়ে, যাই আগে স্যালোতে। তো সেইটা আমি করি হচ্ছে সিরাম মার্কেটের ভেতর থেকে, ওখানে একটা স্যালোতে ঢুকে পড়েছি সিরাম মার্কেটে। অ্যান্ড সিরাম মার্কেটটা মোটামুটি আজকে খালিই আছে, অ্যাকচুয়ালি সব জায়গায় একটু খালি খালি, আমাদের দোকান বন্ধ। তো ইচ্ছা আছে আমি যেখান থেকে, যে স্যালো থেকে করি, সেই স্যালো থেকে করবো কি করবো না বুঝতে পারছি না। একটু চেঞ্জ করবার ইচ্ছা আছে, একবার গিয়ে দেখে আসি, চক্কর মেরে আসি। ওই চলো না, চলো না গো, একটু ওপরে যাই। হ্যাঁ ওপরে, ওই যেখানে স্যালোগুলো রয়েছে। এইটা অসাধারণ লাগে দেখতে। চলো এক সেকেন্ড আসছি। তো এখানে চলে এসেছি। তো আমি যেখানে করে থাকি বেসমেন্টে করি, তো ওপরে চলে এসেছি একদম টপ ফ্লোরে সিরাম মার্কেটে। আপস্টেয়ারে মোটামুটি অনেকগুলোই স্যালো আছে, কিন্তু প্রত্যেক কটাই মোটামুটি এই হাবিবসের সাথে কোলাবোরেশনে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমাকে বসিয়ে দিয়েছে, যদি আমাকে 2 মিনিট দাঁড়াতে হয়েছিল, বাট স্টিল খুব একটা ওয়েট করতে হয়নি। এবার একটুখানি কনফিউশনে আছি আমি,
যে কীরকম হবে না হবে আমি সত্যি কথা বলতে গেলে বুঝতে পারছি না, কারণ আমি ফেদার কাট করতাম অ্যান্ড এখন সেটাকে বাটারফ্লাইতে কনভার্ট করলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কিন্তু আমি এখন অবধি লুকটা ধরতে পারছি না, কারণ কাটিং তো হয়ে গেছে প্লাস অনেকটা ছোটোই করতে বলেছি, কিন্তু বুঝতে পারছি না যে ইন টোটাল কীরকম লাগছে। যাই হোক দেখতে থাকি হ্যাঁ কীরকম টোটাল লুকটা সেট করলে কীরকম আসে। না মানে ওই ছোট মানে ফ্রন্ট। না না না, এটা একদম পারফেক্ট। হ্যাঁ অ্যান্ড হিয়ার ইজ মাই নিউ লুক, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ফেদার কাট থেকে বাটারফ্লাই কাটে, অ্যান্ড আমার খুবই স্যাটিসফাইং লাগছে। অ্যান্ড ফার্স্ট টাইম হাবিবস ট্রাই করলাম, অ্যান্ড কি বলবো খুবই প্রফেশনাল এক্সপিরিয়েন্স হলো। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা অবশ্য জানাও কীরকম লাগছে আমার নিউ লুকে। তো হিয়ার ইজ মাই নিউ লুক অ্যান্ড এইখান থেকে আমি এবারে ট্রাই করলাম। ন্যাচারালি আমি বেসমেন্ট থেকে করে থাকি, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল অ্যান্ড এর অফারও চলছে, অসাধারণ লাগে। তো আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুললে চলবে না। এখান থেকে দেখতে কি ভালো লাগে না মা? হ্যাঁ দাঁড়িয়ে আছে তখন থেকে, একটু বসতে পারছি। বুঝলাম। ও হ্যাঁ ওখানে বসেছিল। যাই হোক মাকে বললাম হেয়ার কাট করবে, বলে না। বেল তো দেখতেই পেলে আমার হেয়ার ট্রান্সফরমেশন। যাই হোক হেয়ার কাট তো আমি বরাবর এখান থেকেই করে থাকি, সে বেসমেন্ট হোক আর ফার্স্ট টাইম ট্রাই করলাম একেবারে টপে গিয়ে। তো বেসমেন্টটা অ্যাকচুয়ালি লরিয়েল প্যারিসের ইয়ে নেওয়া রয়েছে, ওদের সাথে কোলাপ করা রয়েছে, কিন্তু ওপরে হাবিবের সাথে ওদের কোলাপ করা রয়েছে, মানে ওদের কোলাবোরেশন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে হাবিবের সাথে কোলাবোরেশন হলেও হেয়ার কাটটা কত নিল সেটা জানতে চাইবে না? মাত্র 200 টাকা। বুঝতেই পারছো কতটা মানে কম রেটে এত সুন্দর হেয়ার কাট কিন্তু করে দিচ্ছে, তাও আবার নর্মাল গুলো মাত্র 150 টাকায়। তো বুঝতেই পারছো কতটা কম রেটের মধ্যে এখানে তোমরা ইজিলি পেয়ে যাবে, আর কতটা ভালো অফার চলছে। তাদের এদের অফারটা মোটামুটি চলে। আমি হেয়ার কালারের জন্য জিজ্ঞাসা করলাম, গ্লোবাল হেয়ার কালার কিন্তু 2000 এর মধ্যে কমপ্লিট করে দিচ্ছে উইথ দোকানদারের কথা বলি তো মিস করতে চেও না, যারা যারা চাও সিরাম মার্কেটে এসে কিন্তু করে চলে যেও। আমি তো এখান থেকেই করি যদিও বরাবর। দুজনে দুদিকে চা খেতে ব্যস্ত এই যে, আর আমি এখানে বসে বসে না সরি দাঁড়িয়ে 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 চা করা দেখছি। এবার যাবো টেলার থেকে মেটেরিয়াল গুলো ফেরত নিতে। তারপর কি করবো জানি না, তারপর কি করবো আমরা, তারপর কি করবো? ও জুতো কিনতে যাবো। সেটাও আছে মনে পড়েছে। চা দি গরমে চা খাও। গরমটা কি করে এত তাড়াতাড়ি খেয়ে নিলে গো তুমি? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। আমার বাবা নিজে চা খেলো কম, আমাকে চা দিয়ে দিল বেশি। যাই হোক এখানে বেশ বাইরেও হাওয়া দিচ্ছে, ভেতরেও তো এসিতে ছিলামই। যাই এবার টেলার থেকে মেটেরিয়াল গুলো ফেরত নিই, তারপরে জুতো কিনতে যাবো। কি ভালো হাওয়া দিচ্ছে। যাই হোক যাই এবার নিউ মার্কেটে আবার। দেখে দেখে বাপি দেখে, এত ভিড়ের রাস্তায় এত জোরে বুলেট কে চালায় ভাই? কে? আলাদাই লেভেল। এই তো আমাদের প্লাজোটা নিয়ে ঘাটাঘাটি করছে, হয়েছে কিনা দেখি। হয়েছে, ঠিক আছে আমি রেডি করে না নিচে যাবে। একদম 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 ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ যাই হোক এখনো হয়নি, উনি করছেন, তাড়াহুড়ো করছেন। যাই হোক কোনো অসুবিধা নেই, আমরা যাই, আমাদের কাজ সারি, নয়তো দাঁড়িয়ে থাকলে এদিকেও পাবো না, সব দিক দিয়েই বন্ধ হয়ে যাবে। তো তোমাদের আরেকবার লোকেশনটা ঠিক করে দেখিয়ে দিলাম, একদম ফ্রেন্ডসের অপোজিট থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সোজা যেতে হবে, ঠিক আছে? একা একাই চলে যাচ্ছে আমাদের ছেলে। কি আর জুতো কিনতে যাচ্ছে কে জানি। যতই যেখানে ভিড় কম থাক, শ্রীলেদার্সে কোনোদিনও ভিড় কম আমি জীবনে দেখলাম না। গিজ গিজ করছে লোক, একটু রাত করে আসলে মনে হয় একটু ভিড়টা কম হতো। বুঝো কি ভিড় রে বাবা, খেলাখেলি হচ্ছে মনে হচ্ছে এখন দুর্গা পুজো। আমার তো একটাও পছন্দ হচ্ছে না, জানি না কেন এখানে এত ভিড়েই তো পেয়েছি। আমি এইটা করি, এটা আমি করতাম, যেটা আমার ছিঁড়ে গেল। হ্যাঁ এই নিয়ে নি একটা, সস্তায় পুষ্টিকর, তা সস্তা মোটেও না, 500 টাকা, 20 টাকা কম, সস্তা মোটেও না, কিন্তু অনেকদিন চলে আর কি। মানে এই একটা আমার জুতো, যেটা আমি এই মানে এই জুতোটার কথা বলছি, এই জুতোটা আমার জীবনে এই প্রথমবার 1 বছর চলেছে। এছাড়া আমার আজ অব্দি একটা জুতো 1 বছর চলেনি।
1 বছর ছেড়ে দাও, 1 মাস চলে কিনা আমার সন্দেহ আছে। এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখান থেকে ঠিক টুক করে পড়ে যায় হাতে, কোনোদিনও কারোর ক্যাচ মিস হয় না। মানে প্রত্যেকটা নামি দামি ক্রিকেটারদের ক্যাচ মিস্টেক হয়ে যায়, ইন্ডিয়ান প্লেয়ার ছাড়ো প্রত্যেকটা নামি দামি ক্রিকেটারদের ক্যাচ মিস্টেক হয়, কিন্তু এদের ক্যাচ কখনো মিস্টেক হয় না। পেয়ে গেছি আমার জুতো, 6 মাস বলছে ওয়ারেন্টি রয়েছে, রিপেয়ার করে দেবে টেস্টিং বা কিছুতে। দেখে 6 মাস চললেও আমার অনেক। এই যে পেয়েছি ওই সেই একই জুতো, ওখানে আরো অপশন ছিল হিলের, কিন্তু সেগুলো নেওয়ার কোনো মানে হতো না, কাট গেছে ওটার উপরে একটু ভরসা আছে আমার। আর 6 মাস ওয়ারেন্টি রয়েছে বলে আমি বললাম এইটা বেরিয়ে যাবে। 6 মাস কি আমার 1 মাসের জুতো খারাপ হয়ে যায়। সব থেকে ভালো কথা হচ্ছে গিয়ে আমি সিলেবাস থেকে, তখন আমি কলেজে পড়তাম, একটা জুতো কিনেছিলাম আর এরকম 6 মাস ওয়ারেন্টি ছিল। 2বার জুতো আমার খারাপ হয়ে গেছে 6 মাসের মধ্যে, 2বার এসেছে নতুন জুতো নিয়ে আমার বাবা বাড়িতে চলে গেছে, মানে নতুন জুতো দিয়ে দিয়েছে। আমি 2বার নতুন জুতো পেয়ে গেছিলাম, তখন আমার মানে একটা লাখটাই আলাদা যাচ্ছিল। এটা আবার কাউকে বলো না। তো যাই হোক, এখন তো এটা 6 মাস ওয়ারেন্টি বলছে, দেখা যাক কি হয়। আমার তো আগের সেম মেটেরিয়াল আমার 1 বছর গেছে, এটা যদি আমার 6 মাস হলে অনেক। আমি জুতো কাণ্ডে এত ভুগি, মানে একটা মন খারাপের বিষয় আমার সারা জীবন থেকেই থাকবে যতদিন এই পায়ে এই নকল ক্রক্সটাকে পরে ঘুরে বেড়াবো। এটা হচ্ছে আমার মধ্যমগ্রামে মানে বাধ্য হয়ে কিনতে হলো, 240 টাকা নিল। আর শ্রীলেদার্সের আসল ক্রক্স 290 টাকা দিচ্ছে। কি বাজে ঠকান ঠকেছি। এই দেখুন ঘুরে খেলে বেরোতে হচ্ছে 290 অরিজিনাল মেটেরিয়াল, দেখো কত ভালো মেটেরিয়ালটা। এটা 290 টাকা দিচ্ছে এরা, আর আমরা কি ঠকান ঠকলাম। 799, নট ব্যাড, লুকিং গুড অ্যাকচুয়ালি। বেরিয়ে পড়লাম আমরা সিলেদাস থেকে, জোর করে বার করে নিল, যদিও আমাদেরকে ফোন করে ডেকেছে টেলার থেকে, ওনার কাজ হয়ে গেছে। এখানে চলে এসছে আমাদের জিনিস। হ্যাঁ 8:20 বাজে, মোটামুটি হালকা হয়ে গেছে। এখানে মোমো মানচা, এখানে খেতে পারো, এখানে খেতে পারো, এখানে খেতে পারো, নয়তো দেখি কোরিয়ান স্টলটাতে যা। না একটু কোরিয়ান স্টলটা ঘুরেই আসি। আসলে এখানে বন্ধ হয়ে গেছে, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। আমি একবার জিজ্ঞাসা করবো, আপনারা এটা কি কোরিয়ান স্টলটা কি এটা? হ্যাঁ কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে গাড়ি কোথায় খুঁজতে যাবো এখন? গাড়ি ওইখানে কোথায় কোরিয়ান ফুড বলে লেখা আছে, ওইখানটা বলছি। এখানে কিছু বার্গার খাবি না? বাবা বল কিছু খাবো না, এদিকে আসো, এখানে দেখি কিছু, ওই মানসাবের ওখানে দেখি। মোমো খাবে? অনেকক্ষণ ধরে অনেক কিছু খুঁজে আমরা শেষে লাস্টে ডিসাইড করলাম রোল খাবো। আর কোরিয়ান ফুড কার্টটা আমি পেলাম না, অনেকক্ষণ ধরে খুঁজলাম, আমি খুঁজতে গেছিলামও ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে। যাই হোক কি আর করা যাবে, তো রোল খাই, খেয়ে বাড়ি যাই। অবশেষে এই চিকেন রোল এখান থেকে নিয়ে নিলাম। সবাই খেতে ব্যস্ত। আমার খুব ইচ্ছা ছিল ওই কোরিয়ান ফুড কার্টটাতে যাওয়া, আমি গিয়ে খুঁজেও এলাম, পেলাম না। কি আর করা যাবে, আজকে এমনিও অর্ধেক জায়গা বন্ধ, জানি না কেন, বাট উইকের মাঝখানে কেন এরকম বন্ধ সেটাও আমি বুঝতে পারছি না, এমন না যে উইকেন্ড। যাই হোক কি আর করা যাবে। লেস অয়েলে মোটামুটি ভালোই বানিয়েছে, কোনো অপশন না পেলে রোল হচ্ছে বেস্ট অপশন। আর এই চিকেন রোল একটা খেলে মোটামুটি পেটটা ভরে যায়। মা খেতে ব্যস্ত, আর কি চিন্তা করছে যেন, কি চিন্তা করছে, চিন্তা করতে ভালো লাগছে না? ভালো লাগছে? আমার বাবার খাওয়া শেষ, আমার অর্ধেকও হয়নি। যাই হোক 65 রুপিসে লেস অয়েলে বেশ সুন্দর ড্রাই করে বানিয়েছে রোলটা। মোটামুটি এখানে আমি আগেও খেয়েছি রোল, ভালোই লাগে। আমার কুলফি খাবে? খাবে না? খাবে খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো, বলছি বাড়িতে আছে। কুলফি খাও, কুলফি বাড়িতে না। আমার স্লিং ব্যাগটা খারাপ হয়ে গেছে, দেখি একটুখানি ব্যাগ খুঁজি। এগুলো না, এগুলো না, ছোট এটা, আরো বড় না, মানে আমি আসলে আমার নিজের স্লিং ব্যাগটা আনলে বোঝাতে পারতাম না, ঠিক পছন্দ হলো না। দেখি বেরিয়ে যাই।
যাই হোক মাইক বন্ধ হয়ে গেছে, মাইক আর নিতে পারছে না, অনেকক্ষণ চলেছে। যাই হোক ওখানে আমার পছন্দ হলো না, হাঁটা লাগালাম, তাই বাড়ি থেকেই কি আর করা যাবে। আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, যদিও আমি এটা বাড়িতে বানিয়ে খেতেই প্রেফার করি, কারণ এটা 40 টাকা, এইটুখানি কম 40 টাকা না, বাড়িতে 40 টাকা এত পর নিয়ে আসবো, বানিয়ে খেয়ে নেবো। অ্যান্ড রেসিপি ইজ ভেরি ইজি। আচ্ছা আমার মতন কজন এরকম ভাবো, একবারখানি আমাকে এবার কমেন্ট করো তো, যে বাইরে যেটা দেখছো সেই জিনিসটা বাড়িতে নিজে বানিয়ে খাওয়াটা মানে হেলদিয়েস্ট অ্যান্ড চিপেস্ট মনে করো। আমাকে চট করে কমেন্ট করো। এখন বাড়ি যাই, শুধু জুতো নেওয়া হয়েছে, তবে যেইটা বহুদিন ধরে পেন্ডিং ছিল প্লাজোগুলোকে অল্টার করানো, সেই কাজটা আমার হয়ে গেছে। আর এই হেয়ার কাট, যাই বাড়ি যাই, বাড়ির দিকে যাই। তো ব্লগটাই অবধি থাক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ কমেন্ট করতে ভুলো না আজকে আমার এই ট্রান্সফরমেশনটা কীরকম লাগলো। অ্যান্ড টাটা, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, যারা যারা সাবস্ক্রাইব করছো না এখনো অবধি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড ফেসবুকে ফলো করতে ভুলো না। চলো টাটা, Subscribe now and click the bell icon to stay tuned.